প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে গণিত বিষয়, অর্থাৎ গণিতে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে। মূলত এবং অমূলত সংখ্যাটা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের মাঝে বিশ্লেষণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন তোমাদের জন্য আমরা একটা সুন্দর নোট আকারে তোমাদের সুন্দরভাবে তুলে রেখেছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম অধ্যায় মূলত এবং অমূলত সংখ্যা, অনুশীলনের 1.1। দেখো পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? সাধারণ একটি স্বাভাবিক সংখ্যা এমকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গমূল। এম এর সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। দেখো যেটা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যা, যে এগুলো কোনো পূর্ণ সংখ্যা বা এর নিজের গুণফল হিসেবে প্রকাশ করা যায়। 1, 4, 9, তারপরে আছে দেখো 1, 4, 9, 25, 49 এই ধরনের সংখ্যা হলো পূর্ণ সংখ্যার বর্গমূল। পূর্ণ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, যেন 21 এর বর্গ 21 এবং 441 এর পূর্ণ সংখ্যা 421 এর বর্গমূল 21 একটি স্বাভাবিক সংখ্যা। এবার বর্গমূলের চিহ্ন। পূর্ণ বর্গমূলের প্রকাশের রুট চিহ্ন প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। 25 এর বর্গমূল বোঝাতে 25 রুট, অর্থাৎ আমরা জানি 5 গুণ 5 25, কাজেই 25 এর বর্গমূল হচ্ছে 5 এবং 5 এর বর্গ হচ্ছে কত? 25। এবার দেখো অনুশীলনী প্রশ্ন এবং সমাধান। দেখো অনুশীলনী কি প্রশ্ন? মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা নাম্বার দেওয়া আছে 169। তাহলে আমরা 169 কি করতে পারি? 13 দা ভাগ করতে পারি, কারণ 13 হচ্ছে 169, অর্থাৎ 169 উপরে যদি আমরা বর্গমূল দিই তাহলে 13 অ্যান্সার আসবে। তারপরে দেখো খ নম্বরে বলেছে 529। তাহলে আমরা 529টা কী করতে পারি? একটা বর্গ যদি করি, অর্থাৎ রুট যদি দেই, তাহলে 23 যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই কি হবে? তাহলে 23 দিয়ে যদি 529 ভাগ করি তাহলে অ্যান্সার আসবে কত? 23। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো গ নাম্বারে বলেছে 1521। তাহলে আমরা এটাকে ছোট করার জন্য প্রথমে আমরা 3টা দেখে ভাগ যাই, তাহলে 15 যায় 5 বার এবং 21 যায় হলো 7 বার। এবার দেখো আসছে হলো 507, এবং আমরা যদি 500 সাথে 3টা ভাগ করি তাহলে অ্যান্সার আসবে, দেখো অ্যান্সার আসতেছে তোমার 169। এখন আমরা যদি 169 13 দেওয়া ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 13। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে আমরা 1521 বর্গমূল যদি আমরা রুট করি, তাহলে বর্গমূল করি তাহলে 39 আসবে। প্রিয় শিক্ষার্থীকে একইভাবে দেখো কয়েকটা অঙ্ক দেওয়া আছে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। এবার বলছি কি, এটা ছিল হলো গুণনীয়কের সাহায্যে, এটা হলো ভাগের সাহায্যে। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি 225। প্রিয় শিক্ষার্থীরা সেম ক্যাটাগরি। তাহলে আমরা 225 যদি বর্গমূল করি অবশ্যই 15 আসবে, অর্থাৎ আমরা 15 দিয়ে যদি ভাঙি তাহলে 25 আসে, এবং 25 যদি 125 ভাঙি তাহলে 5 আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বর্গমূল করার ক্ষেত্রে যদি আমরা রুট দেই তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে দেখো 961 একইভাবে করা হয়েছে। এখন তোমরা ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নেবা। 2 নম্বরটা শেষ হলো। এবার দেখো 3 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে। এখানে 141 দিয়েছে। তাহলে আমরা প্রথমে 141 দেখি কতটা ভাগ যাইতে পারে। তাহলে 3টা ভাগ যায়। দেখো 41 যদি আমরা ভাগ করি তাহলে 49 আসে, এবং 49 যদি আমরা 7টা ভাগ করি তাহলে অবশ্যই কি আসবে? 7 আসবে। তাহলে 7 সাথে কত? 49। এখানে উৎপাদক 3 জোড়বিহীন 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। একইভাবে খ ঘ। এবার দেখো 4 নম্বর পর্যন্ত দেওয়া আছে। এবার 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলো কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। তাহলে কি আমরা কি এইভাবে ভাগ করে দিব? ভাগ করলে কি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। একইভাবে কয়েকটি অ্যান্সার দেওয়া আছে। এবার প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন এই অধ্যায় থেকে কি কালেক্ট করে রেখেছি 1.1 বর্গ এবং বর্গমূলের। পৃষ্ঠা নাম্বার হলো 1। তোমরা চাইলে কি এটা ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিও এবং প্র্যাকটিস করে নেবা। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা
এখানে একটা গুরুত্বপূর্ণ পূর্ণবর্গ সংখ্যা দেখো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আমরা কি প্রশ্নগুলো দেখি, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, তারপরে সংখ্যাটি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সংখ্যাটির সাথে কোন বর্গ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। 1 নম্বর সমাধান দেখো, পূর্ণ সংখ্যা কাকে বলে, সাধারণত একটি স্বাভাবিক সংখ্যা m যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ n স্কোয়ার আকারে প্রকাশ করা যায় তবে n কে পূর্ণ সংখ্যা বলা হয়। খ নম্বরে বলা হয়েছে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কি আমরা এই সংখ্যাটি দেখো এটি 21,952, এটার যদি আমরা 2 ভাগ করি তাহলে দেখো এখানে ভাগ আকারে দিয়েছি, 2টা ভাগ করলে এত আসে, এত এইভাবে ভাগ করতে করতে সর্বশেষ 7 আসছে। তাহলে সংখ্যাটি এখানে সংখ্যার জোড়বিহীন 7 দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গ নম্বরের অ্যান্সারটা তোমরা দেখে নিও। এরপর দেখো বলা হয়েছে কি একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে কি অ্যান্সারটা তোমাদের মাঝে তুলে ধরেছি। এভাবে একইভাবে অনেকগুলা প্রশ্ন আছে, তোমরা ভিডিওটি একটু পজ করে সুন্দরভাবে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো আরেকটা সর্বশেষ কিছু তোমাদের জন্য প্র্যাকটিস করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলা 8, 9, 10, 11, 12 এই 5টা প্রশ্ন তোমাদের জন্য কি দেখো দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন ব্যাংক উত্তর সহ, সেখানে কি তোমরা চাইলে দেখে নিতে পারো। সর্বশেষ যেটা তোমাদের জন্য অনুশীলনী 2.2 পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, পরবর্তী আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।